ভক্তের চোখে জল আর হৃদয়ের অতল প্রণতিতে মহামায়া দেবী দুর্গা মর্তলোক থেকে বিদায় নিলেন। বিয়োগবেলায় বিসর্জনের বিষণ্ণ সুর আর প্রথম প্রহরে দশমীর আনন্দঘন বর্ণিল উদযাপনে দিন কেটেছে ভক্ত পূজারীদের। বিজয়া দশমীর বর্ণিল শোভাযাত্রায় ভক্তদের আরতি প্রণামে কৈলাসের পথে দেবীকে বিদায় জানালেন মর্তের পূজারীরা। হাসান মাহমুদের রিপোর্ট। বেলা শেষের আয়োজন। সান্ধ্য প্রদীপ জ্বালবার আগেই বিসর্জনের মহা আনুষ্ঠানিকতা। মহিষ মর্দিনী মহামায়া দশভুজা দেবী দুর্গার বিদায়। মর্তলোকের সফর শেষে দেবীর কৈলাসে ফেরার এই বিদায় সম্ভাষণে ভক্তের চোখে জল। শারদীয় শুভ্র দোলায় বিসর্জনের বিষণ্ণ সুর বিয়োগের বিষাদে মিশে গেছে বুড়িগঙ্গার জলে। আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশটা যাতে শান্তিতে থাকে। সবার খারাপ লাগে, এটা খারাপ। সে আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের মায়ের আসার জন্য। মা চলে যাচ্ছে, মনটা একটু খারাপ, তবে ৮০০ বছর আবার হবে। দেবীকে নিয়ে শোভাযাত্রার বিশাল বহরে রাজধানীর পথে পথে ছিল উদযাপনের বর্ণিল আয়োজন। রঙের ছড়াছড়ি, ঢাক ঢোল শঙ্খ কাসরের ঘণ্টাধ্বনিতে বিজয়া দশমীর উচ্ছ্বাসে ছিল উদযাপনের বাঁধ ভাঙা আয়োজন। দেবী বিদায়ের এই বাঁশি বেজেছিল মণ্ডপে মণ্ডপে। শোভাযাত্রার শোভায় রঙের ছটায় মেতেছে সব বয়সী পূজারীরা। বিদায় বেলায় দেবী রেখে যাবেন শান্তির অমীয় সুধা, ধরণী হবে শস্য শ্যামলা। এমন প্রার্থনায় পরের শরতে অঞ্জলি নিবেদনের অপেক্ষায় থাকবেন ভক্ত পূজারীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিমা বিসর্জনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে, যিনি আছেন সদরঘাটের ওয়াইজ ঘাট এলাকায়। নাহিদ, প্রতিমা বিসর্জন কি এখনো চলছে কিনা জানতে চাচ্ছিলাম আপনার কাছে। প্রতিমা বিসর্জনের কাজ এখনো চলছে। এই বুড়িগঙ্গার তীর এখন উৎসব মুখরই বলা যায়, যে বিকেল থেকে একের পর এক প্রতিমা নিয়ে তার ভক্ত অনুরাগীরা এখানে এসেছেন এবং সেই প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া কিন্তু চলছে। পুরো প্রক্রিয়া জুড়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও কড়া নিরাপত্তা রয়েছে। যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে এখনও ঘাটে কিন্তু প্রতিমা নিয়ে একের পর এক বিভিন্ন এলাকা থেকে এখানে আসছে, কারণ গতবারের তুলনায় এবার জমজমাট কিছুটা কম থাকলেও সেই আবেগ কিন্তু একটু কমেনি, কারণ গতবারের তুলনায় এবার 10টি ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যদি বলি যে 60টিরও বেশি প্রতিমা ইতিমধ্যে বিসর্জন দেওয়া হয়েছে এই ওয়াইজ ঘাটে। তো একের পর এক তার ভক্ত অনুরাগীরা প্রতিমা নিয়ে এখানে এসেছেন। তো যদি বলি যে পুরো এলাকায় তার ভক্ত অনুরাগীরা সেখানে ঢাকঢোল সেই বাদ্য তারা বাজাচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন। তারা বলছেন যে প্রতিমার মাধ্যমে এবছর যে আশা আকাঙ্ক্ষা এবং যে তাদের যে দাবি দেওয়া ছিল যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমে এবার একটি শৃঙ্খলাবদ্ধভাবে এই প্রতিমার বিসর্জনের কাজ সম্পন্ন করা হয়েছে। সেখানে বোম ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী, পুলিশ, আনসার সব সদস্যরাই কিন্তু এই বুড়িগঙ্গার তীরে তারা কঠোর নিরাপত্তায় বেষ্টনীতে আবদ্ধ করে রেখেছেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো ঢাকের বাজনার তালে তালে কিন্তু প্রতিমা নিয়ে তার ভক্ত অনুরাগীরা বিভিন্ন এলাকা থেকে এসেছেন এখানে, এবং আমরা দেখাচ্ছি যে দূরে একটি প্রতিমা দেখতে পাচ্ছি যে তারা সেই ট্রলার বা নৌকায় ওঠানোর চেষ্টা করছেন। তো 258টি প্রতিমা সেই 10টি ঘাটে বিসর্জনের কথা রয়েছে। সেই বিসর্জনের যে সম্পন্নের যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। তো এই ছিল আমার কাছে সবশেষ। লোপা, আমরা জানছিলাম প্রতিমা বিসর্জনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে।
আচ্ছা সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ, ঠিকভাবে বলো কত টাকা শর্ট করছে? 5,000 টাকা লাগবে।